আলাইকুম, সবাই কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। সবাই ভালো আছেন। আসলে সবাই মিলে একসাথে যাওয়া যে কামাল শাহ মাজার, আসলে জামালপুর জেলার ভিতরে শাহ কামাল মাজারটা আসলে অন্যরকম এবং কি খুব জাঁকজমক একটা মাজার। এই মাজারে আসলে সব কিছু পাওয়া যায়। এটা ধরতে গেলে একটা মেলার মতো। এটা আমাদের প্রতি বছরে আমাদের বৈশাখ মাসে এই মেলাটা শুরু হয় এবং পুরো একটা মাস এই মেলাটা থাকে। ভিতরে ঐতিহ্যবাহী একটা মাজার। এই মাজার আসলে কি কি পাওয়া যায় বা কি পাওয়া যায় না, আমি সমস্ত কিছু আপনাদের তুলে দেখাবো। দর্শক, অনেকদিন করে আসলে মাই ব্লগ করা, আসলে সবাই মিলে একটু মজা করবো। তো এটা আমি আপনাদের তুলে ধরবো। দর্শক, আসলে কি এর মধ্যে পাওয়া যায় বা কি নাই বা কি কোন ধরনের লুকের ভিতরে থাকে, আমি সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। সাথেই থাকুন। আমরা সবাই বিকেলে রওনা হলাম, কিন্তু আস্তে আস্তে অনেক রাত হয়ে গেল। আমি আপনাদের আজ রাতের যে মাজারের যে সৌন্দর্যতা আমরা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। প্রতি বছরই বাংলা বৈশাখ মাসে ওরস মেলা, দেশ বিদেশে বহু ভক্তের আগমন মুখরিত থাকে পুরো মাস, তাই আমিও আসলাম। শত বছরের পুরাতন দুর্মুট শাহ কামাল রহমতুল্লাহর মাজার শরীফ। ইসলাম প্রচারকদের মধ্যে হযরত শাহ কামাল রহমতুল্লাহ এবং শাহজামাল রহমতুল্লাহর অবদানটি অনেক ঐতিহাসিক। হযরত শাহজামাল রহমতুল্লাহের নাম জামালপুরের নামকরণ করা হয়। অপরজন হযরত শাহ কামাল রহমতুল্লাহর মাজার শরীফ একই জেলার মেলান্দহ উপজেলার দুর্মুট গ্রামে। এই দুই ভাই যখন ধর্ম প্রচারের জন্য এই উপমহাদেশে আসেন, তখন তার মা তাদেরকে এক এক মুষ্টি মাটি হাতে তুলে দিয়ে বলেছিলেন, এই মাটির সাথে যে জায়গার মাটি মিল পাবে সেখানে থেকেই তোমরা ধর্ম প্রচার শুরু করবে। জামালপুরের তথা দুর্মুটের মাটির সাথে মিল থাকায় এখানে বসতি করেন। এদের মায়ের দেওয়া মাটি, এখানকার মাটি মিল হয় দুমুট মাটির মিল থেকে দুর্মুটের নামকরণ করা হয়। তৎকালীন সময়ে ঝাড়া জেলার মধ্যে দুর্মুট সবচেয়ে উঁচু জায়গা ছিল বলেই দুর্মুটের নামকরণ করা হয়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।